আমরা সবাই রাগ করি, কেউ কম কেউ বেশি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রাগ আসলে কেন হয়? রাগের সময় কেন মনে হয় আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কে যেন ভেতর থেকে আপনাকে কন্ট্রোল করছে। একটা ছোট ভুল কথা শুনেই মাথা গরম হয়ে যায়, মনে হয় এই মুহূর্তেই কিছু একটা ভেঙে ফেলি। আপনি কি রাগের মাথায় এমন কিছু করে ফেলেছেন যেটার জন্য পরে ভীষণ আফসোস হয়েছে, যেটা ঠান্ডা মাথায় থাকলে আপনি হয়তো কখনোই করতেন না? আজকের ভিডিওতে আমি বলবো রাগের আসল কারণ কি। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আপনার জীবনের অনেক বড় উপকার হবে ইনশাআল্লাহ। মনোবিজ্ঞানের ভাষায় রাগকে কখনো সম্পূর্ণ খারাপ বলা যায় না, কারণ রাগ অনেক সময় আপনার নিজের অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করে। কিন্তু এই রাগ যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন হয় আপনার জীবনে অনেক বড় ক্ষতি। রাগ হচ্ছে আমাদের শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া। যখন কেউ আমাদেরকে অপমান করে বা আমাদের সাথে অন্যায় করে, তখন আমাদের মস্তিষ্কের একটি অংশ, অ্যামিগডালা, দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। সে তখন কোনো যুক্তি বোঝে না, সে বলে বাঁচো বা লড়ো। ফলে আমরা না জেনে না বুঝে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া করে ফেলি, অনেক মূল্যবান জিনিস ভেঙে ফেলি, অনেক সময় হাতে থাকা স্মার্টফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলি, এমনকি যার জন্য রাগ, তার গায়ে হাত পর্যন্ত উঠিয়ে ফেলি। এ অবস্থায় আমাদের যুক্তিবোধ কাজ করে না। মানে রাগের সময় আপনি যা বলেন, যা করেন, সেটা ঠান্ডা মাথায় থাকলে আপনি কখনোই করতেন না। মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল হাইজ্যাকিং। অর্থাৎ আপনার আবেগ তখন আপনাকেই বন্দি করে ফেলে।